ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ছিল প্রার্থীদের উপচে পড়া ভিড়। এদিন মনোনয়ন নিয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক সংসদের নেতারা। প্যানেল চূড়ান্ত করেছে ছাত্র শিবির। নিজেদের মধ্যে আলোচনা শেষে বাকিরা মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত প্যানেল ঘোষণা করবে। এদিকে নির্বাচনী পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় খুশি সম্ভাব্য প্রার্থীরা। তবে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন কেউ কেউ। রিপোর্ট করছেন আদিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এমন ব্যস্ততা ঠিক কবে দেখা গেছে তা মনে করতে হবে শিক্ষার্থীদেরই। বহুল আকাঙ্ক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ মুহূর্তে এ যেন উৎসবের আমেজ। সারাদিনে মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে 450। ইসলামী ছাত্র শিবির সকালে মনোনয়ন সংগ্রহ করে জানিয়েছে প্যানেল। সহসভাপতি বা ভিপি প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম ও জিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ। এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষায় আমরা আগামীর বাংলাদেশে বিনির্মাণ করব। আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি। দুপুরে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। চূড়ান্ত প্যানেল ঘোষণা না করলেও সম্ভাব্য ভিপি ও জিএস প্রার্থী হতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রুশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফ্রন্ট তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে, আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অপপ্রচারকারীরা ছড়িয়েছে যে আমরা নাকি ডাকসু চাই না। তাদেরকে আজ বলতে চাই, আপনারা এসে দেখে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিয়মিত প্রত্যেকটি নেতাকর্মী তারা কিন্তু ডাকসুর পক্ষে। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারাও। তারাও মঙ্গলবার জানাতে চেয়েছে পুরো প্যানেল। সম্ভাব্য প্যানেলে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস পদে আবু বাকের মজুমদার। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসু নির্বাচন আমরা পাবো। এদিকে ডিউ ফার্স্ট নামে প্যানেল ঘোষণা করে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা মাহিন সরকার। জোট করতে যাচ্ছে বাম সংগঠনগুলো। গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা আছে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করবে, এটি আগে থেকেই ধরা ছিল এবং তারা সেখানে ইলেকশন করবে। তো আমি আমার জায়গা থেকে মনে করেছি যে আমারও ইলেকশন করার মতো যোগ্যতা আছে। প্যানেল করছে ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদও। সব মিলিয়ে মোট 8টি প্যানেল হবার সুযোগ রয়েছে ডাকসু নির্বাচনে। আমাদের যে ডাকসু প্যানেল হবে, সেই প্যানেলের নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা করার, অফলাইনে মাঠে প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি। গত 12 থেকে 18 আগস্ট 7 দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন 565 জন শিক্ষার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন 1226 জন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে আগ্রহী প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনী রোডম্যাপ বা কর্মপরিকল্পনা কবে ঘোষণা করা হবে, এই নিয়ে রাজনৈতিক দলসহ জনমনে কৌতূহল, চলছে আলোচনা সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে। দুপুরে সেই ইস্যুতে কথা বলেন ইসি সচিব। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হচ্ছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। তিনি জানান, নির্বাচনকে উৎসবমুখর করতে কমিশনে জোর প্রস্তুতি চলছে। নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ 22টি নতুন দলের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা, কিন্তু ওই আমাদের যে
পার ভোট কেন্দ্র জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত 3000 জনের জন্য একটা কেন্দ্র, সেই অনুযায়ী আমরা হিসাব করে আমাদের ধারণা যে ভোট কেন্দ্র না বাড়িয়েও শুধু ভোটার উপস্থিতির বিষয়টাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা হয়তো দেখা যাবে যে এটাকে সমন্বয় করতে পারছি। তবে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে আগামী রোববার থেকে পরবর্তী 4 দিন 1800 আপত্তির শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে ওর আপত্তি আসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় প্রতিষ্ঠানটি। IRI, our bread and butter or the scope of our programs has focused on political party technical assistance, and so IRI has, for years engaged with the political parties. মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক রদবদল শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভোট সুষ্ঠু করতে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে 27,500 সদস্য। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে নিষেধাজ্ঞা ছিল না, ভুল বোঝাবুঝির কারণে রিকশা চালক গ্রেফতার হতে পারে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও সন্দেহ দূর হচ্ছে না বিএনপির। এ অবস্থায় নির্বাচন কিভাবে নির্বিঘ্ন করা যায় তা নিয়ে আলোচনায় বসেন উপদেষ্টারা। সিদ্ধান্ত হয় পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীতে 27,500 নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বদলি করা হচ্ছে র্যাবের সব সদস্যকে। এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদি ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ধানমন্ডি 32-এ ফুল দিতে কোনো নিষেধাজ্ঞা ছিল না। রিকশা চালককে কেন গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। না, এই তদন্ত ওই রিপোর্ট এখন আমরা পাইনি। অন্য প্রশ্ন করেন। তিনি জানান, হত্যা মামলা থাকায় মাইটিভির চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নির্দোষ হলে আদালত রিমান্ডে পাঠাতো না। মাইটিভির চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নেই। আমারে না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন। এখন যদি হয়রানিমূলক হলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না, কোর্ট সরকারের কথা শুনে না, সরকারের কথা কোর্টেও শুনে না। কোর্ট তো স্বাধীন। যেমন ধরেন যে একজন বড় ধরা পড়ে গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনাপুটি সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। মব ভায়োলেন্স বন্ধে সরকার আরও কঠোর হচ্ছে বলেও জানান তিনি। মব জাস্টিসটা যত কমায় আনা যায়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।